কিন্তু ইউটিউব যারা চালান খুব সতর্ক থাকবেন, কারণ এখন আলিম হইতে বেশি পড়া লাগে না, কিছু যদি ইংলিশ শিখিলায় আর শুদ্ধ বাংলা শিখিলায়। আমার সমাজের কিছু মানুষ আছে কয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি পরিমাণ ইলিম। জি, যেমন বাংলাদেশের একটা নামের পিছনে আছে আহাজারি। জি, দেখছেন আল্লাহ রাসূলের শানে জাহেল কতটুক বেয়াদবি সূচক শব্দ ব্যবহার করেছে, একবার দুইবার নয়, 4 বার। কয়বার? আগে দেশ ছাড়া হলো, অ্যারেস্ট হওয়ার দরিয়ার বয়ে মালয়েশিয়া গেল, এখন তো খোলা ময়দান, যার মনে যা চায় তা করতেছে। কিছুদিন আগে আমার রাসূলের শানে শব্দ ব্যবহার করলো কাফর। রাসূল নাকি ছিলেন রাখাল ছেলে, গরু রাখাল, বলে নাউযুবিল্লাহ। সারা বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামরা ফতোয়া দিলেন তার ঈমান চলে গেছে, কাফির হয়ে গেছে। এর কারণে যে কোনো বক্তার বক্তব্য শুনতে যাবেন ঈমান হারা হবেন। কি হারা হবেন? গভীর ষড়যন্ত্র চলতেছে। ইহুদি নাসারারা লক্ষ কোটি কোটি ডলার ফাইন্যান্স করতেছে বিভিন্ন সংগঠনের পিছনে, ইসলাম নামদারি সংগঠন, জুব্বা কুব্বা দাড়ি পাগড়ি সব আছে। সামান্য একটা কথা আপনার ভিতরে ঢুকাইয়ে দিবে যে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। কি চলে যাবে? ওই কাফের, আমার কথা নয়, উলামায়ে কেরামদের কথা, যে শব্দটা রাসূলের শানে ব্যবহার করেছে, শ্রোতা ছিল যারা লক্ষ, তারা যদি এই কথা বিশ্বাস করে নে, আকীদা যদি অন্তরে নে, তাদের ঈমান রইছে? কথা বলেন, থাকবে? কিন্তু নির্লজ্জ বেহায়াকে যখন সতর্ক করে বলা হলো জাতির কাছে, গোটা বিশ্ব মুসলমানের কাছে তুমি ক্ষমা চাও, ভুল স্বীকার করো, আল্লাহর কাছে তওবা করো, কিন্তু এরপরে তওবা করলো না, মাহফিলে গিয়ে বলে আমি কাফিরের কথা শোনার জন্য আপনারা লক্ষ মানুষ কেন আসেন? মানে বুঝাইতে চাইতেছে আমি কাফির না, এর কারণে আপনারা আসেন। আমি তার জবাব দিতে গতকাল বলেছিলাম, এখানে যদি চলচ্চিত্র জগতের একটা অভিনেতাকে আজকে আনা হয় তাহলে কি বলেন 2 লক্ষ হইবনি না? না, জি কথা বলেন। তাহলে বুঝা গেল শ্রোতারা আসে হক না বুঝে। শ্রোতারা আসে, অনেক সময় শ্রোতারা আসে এর চেহারা দেখার লাগি, নাফরমান কোনটা এটা জানার লাগিয়া, দেখার লাগিয়া। কথা ঠিক কিনা? সংশোধিত হন আল্লাহ, তাকে সংশোধিত হওয়ার, জাতির কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে মাফি চাওয়া তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম ভাইরা আমার, এই কোরআন আমাদের ঘরে না থাকার কারণে দোয়া করি আমরা। মক্কাতুল মুকাররমায় দোয়া করেন না ইমামেরা জামাতে নামাজের পরে? অনেক মানুষ আছে আমাদের দেশের হজে যখন যায় আবার পরে ঈমান হারায়, আছে না নাই? তখন তারা দলিল দেয়, মক্কা শরীফে এটা দেখলাম, সৌদি আরবে এটা দেখলাম, মদিনায় ওটা দেখলাম, আমাদের দেশে এটা কেন করা হয়, এখানে নাই ওখানে করা হয়, আছে না নাই? বলুন আপনারা, আমাদের কাছে মক্কা কি কোনো দলিল? জি, মদিনা দলিল, সৌদি আরব দলিল। সৌদি আরব যদি দলিল হয়, সৌদি আরবে যা হয় তা যদি জায়েজ হয়, তাহলে তো সিনেমা হল খোলা যায়, জি মদের দোকান খোলা যায়। নাফরমান ক্ষমতায় যেটা আছে এটা তখন পারমিশন দিছে, সিনেমা হল, মদের দোকান, মহিলাদের ড্রাইভিং, নাইট ক্লাবে নাইট অনুষ্ঠান। নাউযুবিল্লাহ বলেন। দলিল আমাদের কাছে হলো কোরআন এবং হাদিস। কথা ঠিক কিনা? কোরআন যা বলবে জায়েজ, হাদিস যা বলবে জায়েজ। সাহাবায়ে কেরামদের জীবন আমরা দেখব, পূর্ববর্তী উলামায়ে কেরামদের, আউলিয়া কেরামদের জীবন দেখব, তারা যা করে গেছেন জায়েজ বলেছেন, তা হলো আমাদের জন্য দলিল। কথা বোঝা গেছে? সেখানে তারা ফরজ নামাজের পরে দোয়া করেন না, তার কারণ হলো লক্ষ লক্ষ মানুষ জামাতে নামাজ পড়তেছে, রাস্তায় 5 ওয়াক্তের নামাজে রাস্তা, যতটা রাস্তা আছে মক্কা সব ব্লক হয়ে যায়, মানুষ দাঁড়াই আছে নামাজে, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, এই তাপমাত্রা 43°C চলতেছে, পা জমিনে রাখা যায় না অবস্থা, বেহুশ হয়ে পড়ার আশঙ্কা আছে। তাই বেশিরভাগ জুমার নামাজে ইমামেরা সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কোন সময় প্রথম রাকাতে ইন্না আতাইনাকাল কাউসার, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়েন। কারণ তারা দেখেন মুক্তাদির কষ্ট হবে। কার কষ্ট হবে? মুনাজাতে লাগেন না,
আর মুনাজাত শুরু করলে তোয়াফে যারা আছে বিরাট অসুবিধা তৈরি করে দিবে, ইমাম বাইর হওয়ার রাস্তা ব্লক হয়ে যাবে। এরপরে অসুস্থ মানুষ আছেন যারা সহ্য করতে পারতেছে না, এরপরে বয়স্ক মানুষ আছেন কষ্ট হবে, তাই তারা দোয়াটা করে নে দ্বিতীয় খুতবায়। কোন খুতবায়? দ্বিতীয় খুতবায় যা দোয়া করার তারা করে নে। আর মুক্তদি যারা বুঝে আর যারা না বুঝে চোখের পানি ছেড়ে দিয়ে ইমামের সঙ্গে তারা বলতে দেখে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি ইহা কবুল করো। দেখি আসি আমার দেশের অনেক আছে যারা কয় আমাদের দেশে দেখি নামাজের পরে দোয়া, মিলাদের পরে দোয়া, কবর জিয়ারতে দোয়া, মক্কা শরীফে দেখলাম দোয়া নাই। জি কয়নি না না। এরপরে দেখবেন অনেকে কয় সৌদি আরবে দেখলাম নামাজ পড়তে মাথায় টুপি দেওয়া লাগে না, আমরা এখানে খালি টুপি আর টুপি। জি এটা তো দলিল নাই, দলিল তো হলো কোরআন হাদিস। অনেকটা এখানে গিয়ে কয় বছর চাকরি করার পরে আইয়া দেখা যায় তহরিমা বান্ধে। জি আছে না নাই? এটা আমাদের মজহবে নাই, মজহব আলাদা। মার বাইরা বলতেছিলাম যখন দোয়া করা হচ্ছে মক্কাতুল মুকাররমায়, আল্লাহর ঘরের ইমাম দ্বিতীয় খুতবায় দোয়া করতেছেন, লক্ষ লক্ষ মুসল্লিরা কান্দিছিল ফিলিস্তিনের মুসলমানের জন্য। আমার মনে হলো আজকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ একটা ফয়সালা দিয়ে দিবে, ফিলিস্তিন স্বাধীন হবে, মসজিদুল আকসা মুসলমানের হাতে ফিরে আসবে। কিন্তু পরবর্তীতে দেখলাম সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না। না হওয়ার কারণ কি? তার কারণ হলো ও আমার ভাইরা জেনে রাখবেন, বেনমাজি যখন আল্লাহর দরবারে দোয়া করে তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বেনমাজির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ না সে নামাজের উপর আমল তৈরি করে। ও আমার ভাইরা মুসলমানেরা, বর্তমানে এই পৃথিবীর মুসলমানরা আমরা, পৃথিবীর জনসংখ্যা হলো 8 কোটি। কয় কোটি? 800 কোটি। কত কোটি? ঘুমাই গেছে যাইতা কি দোয়া হয়ে যাইত আরো কিছু সময়, তাহলে কথা বলতে হবে। জি রাজি আছে? পিছনে যারা আর একটু আউগাইন না, তাহলে আপনাদের সুবিধা হবে। অনেক সময় তো এক জায়গায় বসছেন, পায়ে ব্যথা করতেছে, কোমরে ব্যথা করতেছে, একটু নড়াচড়া করলে আরাম লাগবে। চাপিয়ে আসলে সামনের দিকটা কমপ্লিট হয়ে গেলে মাহফিলের সৌন্দর্যতা বাড়বে। আপনার কারণে মাহফিলের সৌন্দর্যতা যদি বাড়ে, আল্লাহ আপনার উপর খুশি রাজি হইতে পারে কিয়ামতের দিন তার জান্নাতের এইভাবে বাগানে তোমাকে বসাইয়ে দিতে পারে। বলো সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, 800 কোটি পৃথিবীর জনসংখ্যা, সেই জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ হলো মুসলমানেরা। 182 কোটির ঊর্ধ্বে বর্তমান এই পৃথিবীর মুসলমান। সুবহানাল্লাহ। এর কারণেই তো তাদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। দেখতেছে দিন যত যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এরা ভালো হানি খায়, ভালো ভালো খাবার খায়, গরুর মাংস খায়। সুবহানাল্লাহ বলেন। গরুর মাংস হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? পাক না না পাক? খাইতে মজা লাগে নি না? বলেন আলহামদুলিল্লাহ। যার কারণে এদের আওলাদ বেশি হয়, আওলাদ বেশি হয়। যেমনে দেখে চিন্তায় পড়ে, আহারে এরা যে পরিমাণ সংখ্যা বাড়তেছে, না জানি কোন দিন আসাম লইয়া বাংলাদেশ যায় গিয়া। এইভাবে পাগল আছে না নাই? বলেন। আমরা যদি বাংলাদেশ যাওয়ার ইচ্ছা হতো, যখন দেশটা পার্টিশন হয়েছে, আলাদা হয়েছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নিয়ে যে দেশটা তৈরি হলো তার নাম হলো পাকিস্তান। কোনটা? আর একটা হইল ভারতবর্ষ। আমরা চাইলে, আমাদের পূর্বপুরুষেরা চাইলে সেই সময় পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে যাওয়ার সুযোগ আসলো নি না? যাইতে পারতো নি না? যায় নাই। কারণ এই দেশের মাটির সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, ইমানের সম্পর্ক। তাই আমরা এই দেশকে ত্যাগ করি নাই। এই দেশে আসি, থাকবো, মরবো, কিয়ামতের দিন উঠবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভয় করিও না, ভয় করিও না তোমরা। আমরা বাংলাদেশে যাইতাম না, আমরা বাংলাদেশিও নাই। যারা বাংলাদেশি তাদের রক্তের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে, এর জন্য অনেক সময় তাদের মনে ডর ভয় আয়, না জানি এরাও নিজে আর গিয়া। আমরা যাইব না। এই দেশ আমাদের জন্মভূমি, এর সঙ্গে আমাদের মহব্বত, কলিজার সম্পর্ক। এটা ইসলাম আমাদেরকে শিখাইছে। কে শিখাইছে?
জনসংখ্যা বৃদ্ধি দেখে অনেক সময় খারাপ সমালোচনা করে, কিন্তু ভাইয়েরা আমার, হালালে আল্লাহ বরকত দিয়েছেন, হারামে বরকত। গরু দেয় বাচ্চা কয়টা? তাড়াতাড়ি বলবেন কয়টা? ছাগল দেয় কয়টা? দুইটা বা একটা? কুকুর দেয় কয়টা? শুকর দেয় কয়টা? কুকুর হালাল না হারাম? শুকর হালাল না হারাম? যে পরিমাণ বাচ্চা দেয়, এই পরিমাণ যদি থাকতো তাহলে কুকুরের আর শুকরের জ্বালায় যন্ত্রণায় হাঁটা সম্ভব হতো, কিন্তু দে হারাম হওয়ার কারণে কুকুরের বাচ্চা নেই শিয়ালে, শুকরের বাচ্চা নেই কুকুরে, কিন্তু গরু দেয় একটা হালাল, বলে সুবহানাল্লাহ। ছাগল দেয় দুইটা বা একটা হালাল, যার কারণে প্রতি বকরা ঈদের দিন মুসলমানেরা নাই করে, শুধু বরাক উপত্যকার মুসলমানেরা গরু ছাগল কুরবানি দেয়, নাই করে আমার অনুমান বলে নাই করে 5 লক্ষের ঊর্ধ্বে হবে, কথা ঠিক কিনা? কিন্তু গরু শেষ হয়ে গেছে না আছে? ছাগল শেষ না আছে? কারণ এটা হলো হালাল, হালালে আল্লাহ বরকত দেয়, বলেন সুবহানাল্লাহ। হারামে বরকত নাই, সুদের মধ্যে বরকত নাই, ঘুষে বরকত নাই, তার কারণ হলো তা হারাম। হালাল রুজি করো, হালাল খামাও, যদিও কম হয় আমার আল্লাহ তার মধ্যে বরকত দেয়। তার প্রমাণ দেখাবেন মসজিদের ইমামের বেতন কত হাজার? আলহামদুলিল্লাহ কইতা না, নাউজুবিল্লাহ, জি কোনটা না? খুব সালার আপনারা দেখছেন, যদি নাউজুবিল্লাহ কই তাহলে হুজুরে কইবা 15,000 হোক, আলহামদুলিল্লাহ যদি কই কইবা বেকুফ নাকি বলি 4,000 কই আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, মসজিদের ইমামের বর্তমান সময়ে কম পক্ষে বেতন হওয়ার প্রয়োজন 15,000, কারণ ডিউটিটা হলো 24 ঘন্টা। এমন এক চাকরি দুনিয়ায় আর নাই যার ডিউটি করা লাগে 24 ঘন্টা। কত ঘন্টা? দ্বিতীয় কোনো তাদের ইনকাম সোর্স থাকে না, অন্য কোনো কাজে যাইতে পারতো না, আর যাওয়া মাত্র তো চাকরি যাইব। ইমাম সাহেব হইয়া আপনি প্রাইভেট টিউশন নিতে গেলা, জি আছে না নাই? ইমাম হইয়া আপনি দোকানদারি করেন, মানে বুঝায় ইমাম হইলে দোকানদারি করা না যায়, জি ইমাম হইয়া আপনি প্রথমে যাইন গিয়া বোঝা যায় না যাই কাজ করছে। ভাইয়ারা আমার, কারণ বর্তমান দ্রব্য মূল্যর যুগে একজন মানুষের রোজ যদি 500 টাকা হয় ইনকাম, এটা দিয়েও চলা অসুবিধা আছে না নাই? কিন্তু আমার সমাজ বুঝে না, কথায় কথায় এসেছে। আমরা অনেক সময় ভাবি এদের রুজির মধ্যে বরকত আছে, তার প্রমাণ ভদ্রলোক মসজিদে গেছে জুমার নামাজে, গিয়া কই ইমাম সাহেব দোয়া দিবা, আমার ছেলেটার আজকে ইন্টারভিউ চাকরির জন্য। ইমাম সাহেব দোয়া করলেন, আল্লাহ ওই ভদ্রলোকের ছেলেটা যেন ইন্টারভিউতে পাস করে, তার যেন চাকরিটা হয়, আর সঙ্গে আল্লাহ তার বেতনটা যেন আমার সমান হয়। দোয়া বোঝা গেছে? অপেক্ষা করে খালি নামাজটা শেষ হোক, তোমার দোয়া শিখাই। নামাজ শেষ হওয়ার পরে যে ইমাম সাহেব খোল্লা কি আপনি? বলে হইছে কি? আপনি তো কইলা দোয়া করার লাগিয়া। আমি তো দোয়া করলাম। বলে দোয়ার জন্য বলছি? চাকরি হওয়ার জন্য। বেতন বলছি আপনারে বলার জন্য। অসুবিধা কি? আপনার বেতন হইল 7,000। 7,000-এ যে কোনো মানুষ চলে? ইমাম সাহেব বললেন, জনাব মুহতারাম, সম্মানিত ব্যক্তি, আমার যদি 7,000-এ চলে, আপনার ছেলের কেন চলবে না? বলল, কম পক্ষে তো দুয়াতে আপনি করার প্রয়োজন ছিল, আবার ছেলেটার বেতন যেন হয় 50,000। কত হাজার? ইমাম সাহেব বললেন, আমার যদি 7,000-এ চলে, আপনার ছেলের কেন চলবে না? তখন উত্তরে দিল, আপনার এটার মধ্যে বরকত আছে। বুঝাইয়া দিল, তার এটার মধ্যে শুধু গজব। ইমাম সাহেবের বেতনে শুধু বরকত। এই চিন্তাধারার পরিবর্তন আনুন ভাইয়েরা আমার। বলতেছিলাম হালালে যে কিভাবে আল্লাহ বরকত। একজন ইমাম 5 ওয়াক্তের নামাজ পড়েন, কম পক্ষে তাদের স্ত্রীরা নামাজ পড়ে, ছেলেমেয়েরাও নামাজ পড়বে। ইমাম ঘরে তিলাওয়াত করেন, মসজিদে বসে তিলাওয়াত করেন, নিজের ঘরে বসে তিলাওয়াত করেন, স্ত্রীও তিলাওয়াত করে। যার কারণে দেখবেন 5 থেকে 7,000, 10,000 টাকা মাসে ইনকাম করে। ভালো ভালো সবজি, ভালো ভালো মাছ, ভালো কাপড় সব আছে না নাই?
একদিনও ঋণ করতে হয় না, কাহারো কাছে হাত পাতাইতে হয় না, কারণ এই রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেয়, কারণ সেখানে বর্ষিত হচ্ছে আল্লাহর রহমত। কোনটা? দোয়া হলো, কিন্তু দোয়া কবুল হয় না কেন? তার কারণ হলো ভাইয়েরা আমার, বলতেছিলাম জনসংখ্যার দিক দিয়ে আমরা মুসলমান 182 কোটি, কিন্তু সমীক্ষা চালাইয়া গিয়ে দেখা গেছে ওই 182 কোটি মুসলমানের মধ্যে শতকরা এখন পর্যন্ত 95% মুসলমান যারা 5 ওয়াক্তের নামাজটা পড়ে। নাউজুবিল্লাহ বললা না? সমীক্ষা চালাইয়া দেখা গেছে কমপক্ষে শতকরা 40% মুসলমান এখনো আমাদের সমাজে আছে যারা শুক্রবারের জুমার নামাজটা পর্যন্ত পড়ে। নাউজুবিল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, যার কারণে তার প্রমাণ আমি দেই, বাস্তবে তার প্রমাণ। কোন জায়গায় যাওয়ার পর যখন জিজ্ঞাসা করি আপনাদের মহল্লায় কত পরিবার, কই হুজুর 200 পরিবার। কত পরিবার? কিনারায় থাকে অনেক সময় ইমাম সাহেব, জিজ্ঞাসা করি ইমাম সাহেব ফজরের নামাজে কয়জন? ইমাম সাহেব কয় হুজুর 10 জন। কয়জন? আপনাদের এলাকায় নাই বা বুঝলাম, কাছাড় জেলায় নাই, কারণ কাছাড় জেলার মানুষ তো দেখতেও বোঝা যায় একেবারে ফিরিস্তা। ভাইয়েরা আমার, 10 জন যদি হয় আপনারা হিসাব লাগান, 200 পরিবারের মহল্লা যদি হয়ে থাকে, প্রতি পরিবারে যদি 1 জন মানুষ নামাজের উপযুক্ত হয়ে থাকে, নামাজ ফরজ হয়ে থাকে, তাহলে মহল্লায় হলো 200 মানুষ নামাজের উপযুক্ত। ফজরের নামাজে হাজির হইল 10 জন। এবার হিসাব মিলাইয়া দেখেন শতকরা এখন পর্যন্ত আমাদের সমাজের 95% মানুষের মধ্যে নামাজে নাই। নাউজুবিল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, কেন শান্তি নাই, বরকত নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রতিদিন দিন শুরু হওয়ার সময়, রাত শেষ হওয়ার সময় আল্লাহর ঘর থেকে যখন আওয়াজ দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানের ঘরের দরজার সামনে 2 জন রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। তখন ওই 2 ফেরেশতা প্রতিটি মুমিন মুসলমানের ঘরের দরজায় দাঁড়ায় আর ডাকতে থাকে, ও আল্লাহর বান্দা বান্দিরা উঠে যাও ঘুম থেকে। আর ঘুমের সময় নয়, তখন যারা ঘুম থেকে উঠে যায় দরজা খুলে দেয় অথবা ঘরের জানালা খুলে দেয়। এর জন্য কিতাবের মধ্যে আসতেছে, এই সময় কমপক্ষে ঘরের একটা জানালা খুলে দিও অথবা দরজা খুলে দিও, ফেরেশতা ঢোকার জন্য নয়। এই সময় ফেরেশতা ডাকে, তাই তার ডাকে সাড়া দিয়েছে প্রমাণ দেওয়ার জন্য দরজা খুলে দিও। যখন খুলে দিয়ে আল্লাহর বান্দারা মসজিদের দিকে চলে যায় আর আল্লাহর বান্দিরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, তখন সেই ঘরের প্রতি, ঘরের অধিবাসীদের প্রতি, সেই বাড়ির প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যখন ডাকতে থাকে, ঘরের দরজা খুললো না, বাইরে হলো না, সাড়া দিল না, মসজিদে গেল না, ঘরে মুসল্লায় দাঁড়াইল না, তখন আল্লাহর ওই 2 ফেরেশতা ওই ঘর আর ঘরের অধিবাসী যারা সেই বাড়ির প্রতি লানত দিতে থাকে আর বলে, ও আল্লাহর নাফরমান, আল্লাহর রহমত থেকে তুই বঞ্চিত হয়ে যা। এর কারণে আমার ভাইরা, ওই হাদিসের মধ্যে আসতেছে, সেই সময় আল্লাহ তার জান্নাতের 8টা দরজা খুলে দেয়। বলো সুবহানাল্লাহ। যার কারণে সেই সময় পৃথিবীতে একটা ঠান্ডা মৃদু হাওয়া বাতাস প্রবাহিত হয়। দেখবেন বর্ষার দিন হোক, শীতের দিন হোক, গরমের দিন হোক, প্রতি মৌসুমে ভারতবর্ষ হোক, সৌদি আরব হোক, আমেরিকা হোক, পাকিস্তান মরুভূমি অঞ্চল হোক, শীতপ্রধান অঞ্চল হোক, যেখানে আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন এই সময় একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু করে। কিতাবের মধ্যে আসতেছে, এই বাতাস আল্লাহর জান্নাত থেকে পৃথিবীর দিকে আসা শুরু করে। আর ওই বাতাসটা প্রথম যায় মক্কাতুল মুকাররমায়, সেখান থেকে যায় মদিনায়। এর কারণে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় গেলে আল্লাহ প্রত্যেককে যাওয়ার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ,
মৌতের আগে একটা বার এহরামের কাপড় গায়ে লাগাইয়া তোমার ঘরের সামনে নিয়ে হাজিরি দেওয়াইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের হাজিরিটা দেওয়াইও। বলো আল্লাহুম্মা আমিন। মৌতের আগে একটা বার, আয় আল্লাহ, মদিনার তোমার হাবিবের রওজা মুবারক জান্নাতুল ফিরদাউসের টুকরা নূর নবীর সামনে নিয়ে, জিন্দা নবীর সামনে নিয়ে আল্লাহ একটাবার হাজিরি দেওয়াইও। মন ভরে, প্রাণ ভরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কর তৌফিক দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। গেলে পরে দেখবেন গরমের দিন যদিও হয়, কিন্তু এই সময়ে এত ঠান্ডা একটা বাতাস প্রবাহিত হয়, আমাদের দেশেও আসে না নাই। এটা হলো জান্নাতের বাতাস, বেহেশতের বাতাস। কিন্তু এই বাতাস ফাসিকের গায়ে, মুনাফিকের গায়ে, আল্লাহর নাফরমানদের গায়ে লাগে, যার কারণে তারা তখন কি করে? ঘুম না ধরলেও মুখ ঘুরিয়া ঘুমায়, আছে না নাই? কারণ তাদের গায়ে এই বেহেশতি বাতাস লাগে না। আমরা সেই বেহেশতের বাতাস গায়ে লাগাইতে চাই কি চাই না? কারা কারা চান একটাবার হাত উঠান আর বলেন আয় আল্লাহ, আজ থেকে ফজরের নামাজ বা জামাত পড়বো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য আল্লাহর হস্তে অনুরোধ রাখি, আমরা দোয়া করলাম, আল্লাহর দরবারে দোয়া করি। কেন দোয়া কবুল হয় না? তার কারণ হলো যারা আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করতেছি, এর মধ্যে চাইতে গেলে, দেখতে গেলে দেখবেন 10 থেকে 20% আছে যারা নাম করা শুধু খুরেরা, 10 থেকে 20-30%-এর মতো আছে যারা ধোঁকাবাজেরা, মিথ্যাবাদীরা, পরনিন্দাকারীরা, ওজনে কম দেরা, আইল ঠেলাঠেলি করনেওয়ালা, পরের সম্পত্তি জুড়ে দখল করনেওয়ালা, এইভাবে বিভিন্ন মুসলমান ভাইয়ের উপরে মিথ্যা মামলা দেনেওয়ালা আছে না নাই? অনেক আছে। এখন ভাইয়ের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে 2 মাস 3 মাস 1 বছর হয়ে গেছে কথাবার্তা। আল্লাহ রাসূল বলছেন, নিজের ব্যক্তির স্বার্থে কোন মুসলমান যদি কোন মুসলমানের সঙ্গে 3 দিন কথাবার্তা বন্ধ রেখে দেয়, তার কোন দোয়া, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এখন এই ব্যক্তিকে নিয়ে আপনি দোয়া করতেছেন, শুধু গোটটাকে নিয়ে দোয়া করতেছেন, বেনামাজিকে নিয়ে দোয়া করতেছেন, যাদের হালাল নয় তাদেরকে নিয়ে দোয়া করতেছেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমরা জানি গ্রামীণ একটা শ্লোক আছে, এক ঘরে পাপ করলে কত ঘর মারে? 40 না 70? এখন দাম বাড়ছে তো জিনিস, এটা বাড়ানি লাগবে। এখানে পাপ করলে 70 ঘর মারে। এক গুনাহগারকারীর কারণে 70টা মানুষের উপরে আল্লাহর গজব আসে, লানত আসে। আজ গোটা সমাজ আমাদের আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত। ও আমার ভাইরা, এর থেকে যদি জাতিকে, সমাজকে সংশোধন করতে হয়, প্রথম যে আমলটা তৈরি করতে হবে আমাদের প্রত্যেকের, সেই আমলের নাম হলো নামাজ। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? নামাজ। নামাজ পড়তে হবে। 5 ওয়াক্তের নামাজের আমল যতক্ষণ পর্যন্ত তৈরি করতে পারবো না, এই পৃথিবীতে নৈতিক চরিত্র আমাদের সংশোধিত হবে না। নৈতিক চরিত্রকে যতক্ষণ সংশোধন করতে পারবো না, আল্লাহর সাহায্য আসবে, গজবাত, বলিয়াত আসতে থাকবে। এর জন্য আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিতেছেন, সমাজ থেকে যদি আল্লাহর নাফরমানি দূরীভূত করতে হয়, তোমাদের কি কাজ করতে হবে শুনো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন ইবাদত আমি তোমাদেরকে দিয়েছি, এইটা মানুষ যদি প্রকৃত নামাজি হয়ে যায়, সেই নামাজ তাকে আল্লাহর নাফরমানির সকল প্রকারের কাজ থেকে, অশ্লীলতার থেকে, বেহায়াপনার থেকে তাকে বিরত করে নিবে, বাঁচাইয়া দিবে। একমাত্র যে ইবাদত, তার নাম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর সাহায্য যদি চাইতে হয়, আল্লাহ বলছেন 2টা কাজ করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কয়টা কাজ?
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, আল্লাহ আলাদা করে নিয়েছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী। এখানে আল্লাহ নাস বলেন নাই, আলাদা করে নিয়েছেন ঈমানদার যারা। আমরা ঈমানদার না বেঈমান? কথা বলেন, আমরা ঈমানদার না বেঈমান? ঈমানদার। আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু, তোমরা সাহায্য চাও, ধৈর্য ধারণ করে। রাগ করিও না, মিজাজ গরম করিও না, ধৈর্য হারা হইও না, মনোবল হারাইও না, নিরাশ হইও না। যা চলতেছে এর পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আছে কার? জোরে বলেন কার? আল্লাহ। মনোবল হারাইও না, নিরাশ হইও না, ধৈর্য ধারণ করো। আর নামাজ পড়ে কি করে? নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ যখন ধৈর্যশীলদের সাথে সাথী হয়ে যাবে, দুনিয়ার কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্র এই জাতি কোনো ক্ষতি করা সম্ভব হবে। এর জন্য করজোরে অনুরোধ রাখি, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইরা, যুবতী বোনেরা, আল্লাহর ওয়াস্তে সময়টা বড় কঠিন চলতেছে। আমাদের ভবিষ্যৎ, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি? সমাজের শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, সমাজ সচেতন মানুষেরা চিন্তা করতেছে এই জাতির ভবিষ্যৎ কি। সেই সময়েও আমরা যদি সচেতন না হই, আল্লাহর নাফরমানির থেকে যদি ফিরে না আসি, আল্লাহর গজব থেকে বাঁচা সম্ভব হবে? আল্লাহর সাহায্য আসবে না। তাই এই কঠিন সময়ে আমরা যেন সব আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে যাই। 5টা ওয়াক্তের নামাজ যেন পড়ি, জামাতে নামাজ পড়ে খালিস তওবার নিয়তে আল্লাহর দরবারে যদি হাত তুলি, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ রহমান রহিম, গফুরুর রহিম আমাদেরকে মাফ করে দিবেন, তার দয়ার ভান্ডার খুলে দিবেন, সাহায্য তার চলে আসবে। আর আল্লাহর সাহায্য যদি চলে আসে, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আগামীর এই পৃথিবী হবে ইসলামের আর মুসলমানদের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 5টা ওয়াক্তের নামাজি যেন বানাইয়া দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, আমরা গুনাহগার, গোটা জীবনটা তোমার নাফরমানি করে করে নষ্ট করে দিয়েছি মাবুদ। কিন্তু দুনিয়ার কেউ দেখে না, জানে নাই। তারপরও তোমার ডরে আর ভয়ে, কবরের ডরে আর ভয়ে, মৌতের ডরে আর ভয়ে, দুজখের আযাবের ডরে আর ভয়ে প্রতি রাত্রিতে হাজার হাজার তোমার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে বিগত জীবনের গুনার কথা স্বীকার করতেছি। আল্লাহ রব্বুল আলামিন, একটাবার আমাদের প্রতি তোমার রহমতের দোয়ারটা খুলে দাও। এই গভীর রাত্রিতে তোমার বান্দারা এই প্যান্ডেলে বসে আছে, পর্দার আড়ালের মা বোনেরা বসে রয়েছে। আল্লাহ, কাউকে তুমি খালি হাতে ফিরাইও না ইয়া আল্লাহ। জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে খালিস তওবার নিয়তে তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি। আল্লাহ, আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি তুমি নেকি দিয়ে বদলাইয়া দাও। গুনায় লন্ডভন্ড হিসাবে আমাদের কাউকে মালাকুল মউত আজরাইলের সামনে হাজির করিও না আল্লাহ। 3 বান্দের কাফনের ভিতরে মাবুদ গুনাহগার হিসাবে আমাদেরকে ঢুকাইও না। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যত বান্দা বান্দিরা হাজার হাজার শত শত টাকা পয়সা দিয়ে সাহায্য করলো, কেউ হাত দিয়া, কেউ মুখ দিয়া, কেউ সুপরামর্শ দিয়া, এই মুহূর্তে যারা প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছেন, বলার জন্য আমরা যারা এসেছি, শোনার জন্য যারা এসেছেন,
আল্লাহ আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় শুয়ে আছেন, আজকের এই মাহফিলের কুল আলোচনার সবটুকুন তাদের কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ এই মাহফিলটা আমাদের মা বাপের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ যাদের মা বাপ জমিনে আছেন, ওই শান্তির জায়গাটা, রহমতের জায়গাটা, দুয়ার জায়গাটাকে বেশি দিন আমাদের নয়নের সামনে রাখিও। আয় আল্লাহ তোমার দরবারে রোজা রাখি আমাদের মা বাপের হায়াতটাকে দরাজ করে দাও, সুস্থতার জীবন দাও। সেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা, পরিচিত মায়ার মানুষেরা, খাস করে এই এলাকার এই মহল্লার যত মানুষ অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ শরীফপুর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটির যুবকেরা যে আয়োজনটা করেছে, আল্লাহ এই মাহফিলটা তাদের জন্য, তাদের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। তারা সহ আমরা যারা হাত তুলেছি, প্রত্যেকের রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, মালের মধ্যে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, বাড়ি ঘরে তোমার রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে করজোরে আরজ রাখি, জমিনে যতদিন রাখো আল্লাহ সুস্থতার জিন্দেগি দিয়ে রাখিও, তোমার গোলামির জিন্দেগি দিয়ে রাখিও, অসুস্থতার জিন্দেগি দিও না, অভাবের জিন্দেগি দিও না, পেরেশানির জিন্দেগি দিও না, ঋণের বোঝা মাথা তুলে জমিনে ফিরাইও না, বেকার বানাইয়া জমিনে ফিরাইও না। আমাদের বোদামলির কারণে আমাদেরকে বড় বড় মাসাইবাত গজবাতের হাওয়ালা বানাইও না। আমাদের বিবি বাচ্চাদের মউত আমাদের সুখের সামনে দিও না আল্লাহ। তাদের ছেলে মেয়েরা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাও, উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও আল্লাহ। বিশেষ করে আমার সমাজের যুবক ভাইয়েরা আজ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তোমার নাফরমানির কাজে যারা লিপ্ত হয়ে গেছে, আল্লাহ তোমার কুদরতের শক্তি দিয়ে তাদেরকে হেদায়েত করে দাও আল্লাহ। প্রতিটা মুসলমান নরনারীকে, যুবক যুবতীদেরকে 5টা ওয়াক্তের নামাজি বানাইয়া দেও আল্লাহ। যারা নামাজ পড়ি 5টা ওয়াক্তের নামাজ জামাতে আদায় করতে পারি তৌফিকটা দিও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনের শেষ সময়টা যখন হাজির হবে, বড় কঠিন সময়, সাকরাতুল মউতের ঘাটে আটকাইও না বাবু। নার্সিং হোম, মেডিকেল কলেজে নিয়ে শোয়াইয়া মাস দিন জবান বন্ধ করে রাখিও না আল্লাহ। নামাজ রোজা কজা করাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না মাবুদ। রাস্তা ঘাটে ফেলাইয়া, সুর ডাকাতে রাতে ফেলাইয়া, জালিমদের হাতে ফেলাইয়া মোটা দিও না ইয়া আল্লাহ। জীবনের শেষ সময় যখন হাজির হবে, নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও আল্লাহ। আর দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।